কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান, যেটার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতের ড্রোন হামলায় গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান সুপার লিগ পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। রাতে পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। জম্মু সহ ভারতের সীমান্তবর্তী কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নিরাপত্তার কথা মাথায় রেখে ধর্মশালায় আইপিএল এর ম্যাচ মাঝপথেই বাতিল করা হয়েছে। এমনকি এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর পরপরই প্রশ্ন উঠেছে, পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলেও আইপিএল আপাতত বন্ধ রাখা হলো কেন? উত্তরটা দিয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবিকে আগেই জানিয়ে রেখেছিল। ইসিবি ও পিসিবিকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল, সেই প্রতিশ্রুতি থেকে সরে আসবে না আরব আমিরাত ক্রিকেট বোর্ড। জিও সুপার আরো জানিয়েছে, ইসিবি না বলে দেওয়ার পর সেপ্টেম্বরে আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই, কিন্তু সেই সময় এশিয়া কাপ থাকায় দুই টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। তাছাড়া আসন্ন এশিয়া কাপেরও আয়োজক ভারত, তাই আইপিএল এর সঙ্গে এশিয়া কাপও আয়োজন করা তাদের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিসিসিআই এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। শেষ পর্যন্ত বাইরে কোথাও সম্ভব না হলে ভারতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত স্থানে আইপিএল এর বাকি অংশ আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে ভারতের দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু, চেন্নাই ও কর্ণাটকের বেঙ্গালুরুতে বাকি ম্যাচগুলো হতে পারে। ভারত পাকিস্তান সীমান্ত থেকে চেন্নাই ও বেঙ্গালুরুর দূরত্ব বহুদূর। দুই শহরে যুদ্ধের আঁচ লাগার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে, তাই শেষ পর্যন্ত এই দুই ভেন্যুতেই আয়োজন করা হতে পারে আইপিএল এর বাকি ম্যাচগুলো।